ডায়লগ খেলা হবে, ওই কাউয়া কাদেরের খেলা হবে, ডায়লগ সহ্য করতে না পারে আমার বাবা এবং মা ডিসেল লাইনের চ্যানেল পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মানে লাইনই কাটে দিছিল। তারপরে হাসিনা পালা যাওয়ার পরে আবার নতুন করে বাংলাদেশের মানুষেরা ডিসেল লাইন লাগাচ্ছে। তার কারণ 16 বছর বিটিভির খবর, খালি বাতাবি লেবুর খবর, মূলর বাম্পার ফলন, হাসিনা কি অকাম কুকাম করছে এক টেলিভিশনও বলেনি। আর এই টেলিভিশনে কাউয়া কাদের বলেছে খেলা হবে, কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হলো মাঠে নামা তো দূরের কথা, পালিয়ে চলে গেল, আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আরো জোরে বলেন, আরো জোরে। হাসিনা শেষ তো ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তারাজ গণভুবন, থেকে গেছে তারাজ গণভুবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম থানায় তেঘর গ্রামের বাংলাদেশ জামাত ইসলামী তেঘর ইউনিট কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনারা দেখেছেন ব্যানারে পোস্টারে লেখা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তেঘর ইউনিট কর্তৃক আয়োজিত। যেই 16 বছর হাসিনা দেশের মধ্যে ছিল, জামাত ইসলাম পোস্টার আর ব্যানারে লেখা তো দূরের কথা, জামাত নাম শুনলেই গ্রেফতার করে জেলে বন্দী করা হতো। কথা বলেন না কেন? এই সুদিন কে ফিরিয়ে দিয়েছেন? আমরা তো জানতাম, আমরা তো বিশ্বাস করতাম যে আজ হোক কাল হোক স্বৈরাচার হাসিনার পতন হবে, এটা আমরা বিশ্বাস করতাম। কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের নাম গন্ধ যে বাংলাদেশের মধ্যে থাকবে না, আমরা মনে হয় এত বেশি আশা জীবনে করিনি। এ কথা কর না কেন? মানে আমরা যতটুকু আশা করিনি আল্লাহ তার চাইতে আরো বেশি আমাদেরকে দিয়েছে। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আরে ভাই, ছাত্রগুলো তো হলো ওসিলা, মূলত আমাদের সাহায্য এবং বিজয় কে দান করছে? আরো জোরে বলেন কে? মনে করবেন আল্লাহ ছাড়া বিজয় পাওয়া সম্ভব। এজন্য হাসিনা পালিয়ে যাওয়াতে যারা খুশি, আরো একবার আলহামদুলিল্লাহ কোন, আরো একবার। এই যে আজকে আমরা মাহফিল করতেছি, তাকবীর দিচ্ছি, আল্লাহর কোরআনের হক কথাগুলো হচ্ছে। হাসিনা স্বৈরাচার 16 বছর দেশে ছিল, তাকবীর দেওয়া তো দূরের কথা, আপনারা 20 জন লোক যদি নন্দীগ্রাম যায় আল্লাহু আকবার বলেছেন, সঙ্গে সঙ্গে গুলি করা শুরু হয়েছে। আর এইরকম একটা সিরাত মাহফিলের অনুমতি নিতে গিয়ে ডিসি অফিস, এসপি অফিস আর থানার ভেতরে 6 জোড়া স্যান্ডেল ক্ষয় হয়েছে। অথচ আজকে এত সুন্দর একটা পরিবেশ দেশে, কোনো অনুমতির দরকার নাই, কোরআনের হক কথা চলবে। আল্লাহু আকবার কোন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো ধরে বলেন, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সবাই আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া,
হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলতে হবে। কোথায় যুবলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল স্বৈরাচারের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা বলে না কেন? এই 16 বছর ধরে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছিল এক কাউয়া কাদের। সব সময় টেলিভিশন খুললেই ডায়লগ খেলা হবে। ওই কাউয়া কাদেরের খেলা হবে ডায়লগ সহ্য করতে না পারে আমার বাবা এবং মা ডিসেল লাইনের চ্যানেল বন্ধ করে দিয়েছে, মানে লাইনই কাটে দিছিল। তারপর হাসিনা পালা যাওয়ার পর আবার নতুন করে বাংলাদেশের মানুষেরা ডিসেল লাইন লাগাচ্ছে। তার কারণ 16 বছর বিটিভির খবর খালি বাতাবি লেবুর খবর, মূলর বাম্বার ফলন, হাসিনা কি অকাম কুকাম করছে এক টেলিভিশনে বলেনি। আর এই টেলিভিশনে কাউয়া কাদের বলেছে খেলা হবে। কিন্তু আল্লাহর খেলা যখন শুরু হলো, মাঠে নামা তো দূরের কথা, পালিয়ে চলে গেল, আর কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। তার মানে বোঝা গেল এরা আসল খেলোয়াড় না, এরা হলো ফাঁকা মাঠের গোল দেওয়ার খেলোয়াড়। এ কথা কর না কে? এই 16 বছর এরা গোল দিয়েছে ফাঁকা মাঠে। জোরে বলেন কি মাঠ? এই যে এইরকম একটা চাচা আমার দিকে তাকান। আমার এলাকাতে গত 5 বছর আগে যখন ভোট হবে নির্বাচনের দিনে, এই চাচা এরকম একটা বয়স্ক চাচা মনে মনে চিন্তা করতে, ফজর নামাজ পড়ে ও চিন্তা করছে আর ওযু নষ্ট করব না, এই ফজরের ওযু দিয়ে আমি 8টার দিকে যাই ভোট দেব। একেবারে ওযু আটকে রেখে পবিত্র অবস্থায় 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর আল্লাহর ওলিরা কাম সারছে তাহাজ্জুদের নামাজ পড়ে। তখন চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতেছে চাচা আপনি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা চলে যাচ্ছে, ছেলেপেলে আবার পিছন দিক থেকে ডাকতে বলছে এই চাচা শোনেন, বাড়িতে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যখন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ কথা কর না কে? এইরকম দিনের কাজ রাতে করে ফাঁকা মাঠে গোল দিয়ে ওরা খেলা দেখাইছে। আর ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, আর কোনো কাউয়া কাদেরকে খুঁজে পাওয়া গেল না। এজন্য ছেলে পেলে বলতেছে কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল স্বৈরাচারের গরম গরম কথা? খেলা হবে সবাই, খেলা হবে, খেলা হবে, খেলা, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ তাআলা আমাদের একটা স্বৈরাচার মুক্ত দেশ দান করে সিরাত মাহফিল করার জন্য, কোরআনের মাহফিল আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকল একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিলের
সম্মানিত সুযোগ্য সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন